তাদের জন্য কাঁদছি না, আমি কাঁদছি আমার উম্মতকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে আনার জন্য। আরে আমি তো সবার নাম হয়তো আমি বলতে পারবো না। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা অনেকদিন পর বের হলাম বাড়ি থেকে, প্রায় 20 থেকে 23 কিলোমিটার দূরে। আমার খালার বাড়ি রানাগাছা, টাঙ্গাইলের একটি গ্রাম। তো ওইখানে এক বিশাল ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে, যেখানে প্রধান বক্তা হিসেবে থাকবেন মুফতি মোহাম্মদ আলী সাহেব। তো ওনার বক্তব্য শুনতে আমরা যাচ্ছি। তো আমরা বলতে আমি আর আমার ছোট ভাই, তো ভাবলাম আপনাদের সাথেও একটু ভিডিও শেয়ার করি। তো যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন যে আমি গত বছর গিয়েছিলাম, সেখানে আসছিল আবরারুল হক আসিফ হুজুর, আর এই বছর আসতেছেন মোহাম্মদ আলী হুজুর। তো সেখানে যাব, পুরো ভিডিওটি আপনাদের দেখাবো। আশা করি ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো ভিডিওটি শেষ অবধি দেখবেন। তো আমরা দেখতে দেখতে চলে আসলাম গন্তব্যস্থানে। তো আমরা এখন যাচ্ছি প্যান্ডেলের দিকে। আর এদিকে যাওয়ার সময় দেখলাম ও আমার একজন খালাতো ভাই তাজিম, অবশ্য চিনেন ওকে অনেকেই হয়তো। দেখেন ওরা দুই বন্ধু একসাথে যাচ্ছে। তো এখন আমরা আছি পুরুষ প্যান্ডেলের সামনের গেটে। তো এটা একটা চকের মধ্যে করা হয়েছে, কারণ এরকম এলাকায় কোনো এরকম বড় মাঠ নেই যে মাঠের মধ্যে করবে। তো এই পুরুষ প্যান্ডেলের সামনে একটা বিশাল গেট করা হয়েছে। অবশ্য মহিলা প্যান্ডেলের সামনে একটা গেট করা হয়েছে, সেটা আপনাদের পরে দেখাবো। আগে পুরুষ প্যান্ডেলটা একটু ঘুরে দেখাই আপনাদের। তো এখন যে প্যান্ডেলটি দেখতে পাচ্ছেন, এটি মূলত পুরুষ প্যান্ডেল। বিশাল একটি এরিয়া নিয়ে করা হয়েছে। সামনে একটি সুন্দর স্টেজটি এখনো কাজ চলতেছে, কারণ আরো সাজাবে। আর এই ফাঁকে আপনি আপনাদের এই অবস্থায় একটি ভিডিও দেখাই, দেখেন। আর এখন আছে আমি মহিলা প্যান্ডেলের গেটের সামনে। তো এখান থেকে মূলত মহিলা প্যান্ডেলে ঢোকার রাস্তা। তো মহিলা প্যান্ডেলটি আপনার দেখাচ্ছি, দেখেন। মহিলা প্যান্ডেলটি অনেক সুন্দর, অনেক জায়গা, কারণ এই এলাকা না শুধু এই এলাকার চারপাশের এলাকার মানুষজন সহ আসে এই এলাকায় ওয়াজ শোনার জন্য। আর এই মাহফিলে পোলাপানদের মাথা নষ্ট করার মতো একটা জিনিস আসছে, এই জিনিসটার নাম আমি জানি না। এখানে পোলাপানে লাফায় আর কি। তো এইখানে পোলাপানের লাইন ধরে যায় মাত্র 20 টাকায় 5 মিনিট। তো এখানে তাজিম ওঠার জন্য পাগল হয়ে গেছে, ওর এক্সপ্রেশনটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো এইখানে তাজিম উঠে পাগলের মতো খুশিতে না লাফাতে শুরু করছে, ওর সাথে আরো অনেকেই উঠেছে। তো ওরা এনজয় করুক, আমি আপনাদের ভিডিওটা দেখাই, দেখেন। দাও ওই সিরবো কে ওরা 5 জনের চাল, তোরা 2 জনের সস। তাজিম জুতা পরো তাজিম জুতা পরো, পরে আবার পরে তো আর এইদিকে অনেক দোকানপাট এসেছে ঝালমুড়ি, এসেছে ফুচকা, অনেক ধরনের এই ছোটখাটো মেলায় যা উঠে, পিৎজা, বার্গার, বাবিজাবি, আবার অনেক ধরনের কসমেটিক উঠেছে, অনেক ধরনের খেলনা উঠেছে। তো এগুলো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। এমনকি আচারও উঠেছিল, যদিও আমার আচার অনেক পছন্দ, কিন্তু আমি বাইরের আচার খাই না বাড়িতে না বানালে।
তো এখন আমরা ফুচকা খাবো, ফুচকার অর্ডার দিয়ে এখানে আমরা বসলাম। রানাগাছা যুব সমাজের উদ্যোগে আজকের যে মাহফিলে সকল ভলেন্টিয়ারবৃন্দ তাজিম আপনারা তাজিম প্যান্ডেলে এসে উপস্থিত হন। সিনিয়রদের মধ্যে নুরুল কাকা, সানার হোসেন, আলেকসাম কাকা, সোহাব ভাই, সোলাই, হাবিবুল, হজরত ভাই, কি সমস্যা হয়েছে? আবু সাইদ, আলমগীর ভাই, জাল তাজিম খাবার হ্যাঁ তাজিম নিবে দে তো আর এইদিকে আরেফিন তার নামের অক্ষর এ হাতে লিখে আনছে, সেটা দেখে তাজিম বলতেছে তাজিম হাতে লিখবে। কিন্তু এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, ওকে আমি প্রথমে বলছিলাম তাজিম হাতে নাম লিখবে নাকি, ও বলে তুমি জানো না আমি কোথায় পড়ি, তুমি আমার লেখা কইতেছো। আসলে ও মাদ্রাসায় পড়ে, এর জন্য প্রথমে আর কি ফবর মারছিল, কিন্তু এখন ও লেখার জন্য পাগল হয়ে গেছে, তো আর কি হাতে লিখতেছেই। আর এইদিকে একটা ঘ্যাসের বেলুন মোড়ক, সেটা আকাশে উড়ে যাচ্ছে, জানি না কার হাত থেকে ছুটে গেছে। তো আপনাদেরকে একটা কথা বলি, দেখেন সকলের এই গায়ে যে এক কালার পাঞ্জাবি দেখতে পাচ্ছেন, এই কালারটার নাম আমার মনে জানি না আমি। রানাগাছা যুব সমাজ এই ক্লাবের সকল সদস্যরই এই এক কালার পাঞ্জাবি পরেছেন। তো ব্যাপারটা খুব ইন্টারেস্টিং, খুব ভালো লাগছে ব্যাপারটা দেখে। তো আপনাদের সাথে দেখা হচ্ছে একদম রাতে। তো ইতিমধ্যে আজকের প্রধান বক্তা মুফতি মোহাম্মদ আলী এসে উপস্থিত হয়েছেন। আমি তাদের জন্য কাঁদছি না, আমি কাঁদছি আমার উম্মতকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে আনার জন্য। আরে আমি তো প্রতিটা সেকেন্ডে, প্রতিটা ঘন্টায়, প্রতিটা মিনিটে সেই উম্মতের কথা চিন্তা করি। আল্লাহু আকবার। দেখেছেন আমাদের প্রতি কত ভালোবাসা, কত টান, কত মায়া। সেই সাহাবীদের রসুলের প্রতি ভালোবাসা ছিল, সেই আগের যুগের মানুষদের রসুলের প্রতি ভালোবাসা ছিল, কিন্তু আমাদের রসুলের প্রতি কোনো ভালোবাসা নাই। আপনারা হয়তো জানেন, একটা লাঠি, ছোট্ট একটা লাঠি রসুলকে ভালোবাসতেন, যে রসুল। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ অবধি দেখার জন্য। হয়তো অনেক ভিডিও মিস করেছি, দেখাতে পারিনি, অনেক কথাগুলো আপনাদের দেখাতে পারিনি, কারণ কথাগুলো শুনেছি, তো শোনার সময় ভিডিও করার কথা মনে ছিল না, তার জন্য দুঃখিত। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।